আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি নরম তুলতুলে ফুলকো আলুর পরোটা। অনেকেরই ধারণা থাকে যে আলুর পরোটাটা ফুলতে চায় না বা পারফেক্ট হয় না। তো আপনারা যদি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাদের রেসিপিটাও ইনশাল্লাহ এরকম ফুলকো আর নরম তুলতুলে হবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটা নেওয়া যাবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। তেলটা দেওয়া শেষে আমি আটাটাকে ভালো করে তেলের সাথে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে ডোটা পারফেক্ট হবে না। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই ময়দাটা এখন ব্রেড ক্রাম্বসের মতো হয়েছে আর মুট করলে মুট বেঁধে যাচ্ছে। এ পর্যায়ে আমি একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না, অনেকটা আমরা সাধারণ যেরকম পরোটা তৈরি করি সেরকমই হবে। তো যখন এই পর্যায়ে চলে আসবে খুব ভালোভাবে মুথে নিতে হবে 4-5 মিনিটের মতো। এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে উপর থেকে একটু মাখিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে ভেজা তাওয়ালও এর উপরে দিয়ে রাখতে পারেন। তো এখন এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি 3টা। তো এখন ভালোভাবে আমি ম্যাশড করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন অথবা হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিতে পারেন। ভিতরে যেন কোনো গোটা না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো। আপনারা চাইলে আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। চাট মশলা না থাকলে গরম মশলার গুঁড়া বা ভাজা জিরার গুঁড়া দিলেও হবে। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 চা চামচের মতো। এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো। আমার প্রথমে দিতে মনে ছিল না। এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন যে কয়টা আমি পরোটা করব সেই কয়টার মতো আলুর মিশ্রণটাকে গোল করে নিয়েছি। এখন আমাদের আটাটাও রেডি হয়ে গিয়েছে, ময়দার ডোটাও রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে সামান্য একটু ডো নিয়ে এর ভিতরে আমি পুরটা ভরে নিব। তো এরকম আমি একটু ফাঁকা করে নিলাম বা চ্যাপটা করে নিয়েছি আর এর উপরে একটা পুর দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে সাইড থেকে আমি এইভাবে মরিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন। তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমি সবগুলোকে একইভাবে রেডি করে নিব। যে কয়টা আমি পরোটা তৈরি করব ততগুলো লেচি এইভাবে আমি রেডি করে রাখবো। এতে করে যখন আমি বেলবো তখন অনেক সুবিধা হবে। তো আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে এর উপর আরেকটা লেচি নিয়ে এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে চারপাশে ছড়িয়ে দিলাম, এতে করে পুরটা চারপাশে ছড়িয়ে যাবে। এখন আলতো হাতে আমি এটাকে বেলে নিচ্ছি। আর এই আলুর পরোটাটা একটু মোটা হবে, খুব বেশি পাতলা করা যাবে না, দেখতে পাচ্ছেন। এখন একটা প্যান গরম করে নিয়েছি আর এর ভিতরে পরোটাটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে 2-1 বারের মতো আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু পরোটাটা ফুলতে চাইবে না। তো এইভাবে করে আমি এই পরোটাটাকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আর পরোটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। একটু আলতো হাতে চেপে দিতে হবে, তাহলে পরোটাটা সহজেই ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে চাপ দিচ্ছি আর কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন, একেবারে গোল বলের মতো। আর প্রতিটা পরোটাই কিন্তু এইভাবে ফুলে উঠবে। তো আমি গোল্ডেন কালার করে ভেজে পরোটাটাকে নামিয়ে নিব আর বাকি পরোটাগুলো একইভাবে তৈরি করে নিব। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার পরোটাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। বাসায় একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।